আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ থেকে এবং যারা বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আমরা সবসময় আমরা যারা জিএসএম সেক্টরে কাজ করি আমাদের ফোন আনলক করা নিয়ে আমাদের বিভিন্ন প্রকার যা ঝামেলা থেকে যায়। এক একজনের মনের মধ্যে এক এক রকম প্রশ্ন আসে, ভাই কোন টুল নেব। যারা আমাকে প্রত্যেক দিনে আমাকে ইউটিউবের মধ্যে আপনারা যারা কল করেন, যারা জিএসএম বাইরা কল করেন, তো আপনারা অলরেডি যারা আমার থেকে মাগমা টুল নিয়ে কাজগুলো করতেছেন, আমি আশা করি আপনারা ভালো কাজগুলো করতেছেন। তো আজকে আমার থেকে কেন জানি মনে হলো বর্তমানে বাংলাদেশের মধ্যে এই সপ্তাহের মধ্যে যে পরিমাণ ব্র্যান্ডগুলো রয়েছে, হাওয়াই, ওপো, ভিভো, তারা সপ্তাহের মধ্যে 2 থেকে 3টা মডেল তারা সব সময় আপডেট দিয়ে যায়। তো আসলে আমরা যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে সকল টেকনিশিয়ানগুলো রয়েছে তারা কোন ডিভাইস কিনবে, কোন ডিভাইসের মাধ্যমে কাজগুলো হবে, কোনটা দিয়ে করা যাবে, এই জিনিসগুলো নিয়ে সবাই খুবই হতাশ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আনলক টুলের মাধ্যমে কিভাবে একটি টুলের মধ্যে আমি আপনাদেরকে আনলক টুলের সাথে ইউএমটি আপনারা এখান থেকে দিতে পারেন। তারপর এখান থেকে এমআরটি ডোঙ্গল বা বিভিন্ন প্রকার যে টুলগুলো রয়েছে আমি সবগুলা প্যাকেজের মধ্যে একটাই ধরবো, সেটা হচ্ছে গিয়ে আনলক টুল। তো আনলক টুল যারা অ্যাক্টিভেশন করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা আজকে দেখব আনলক টুলের মধ্যে টোটালি কোন কোন ব্র্যান্ডগুলো সাপোর্ট রয়েছে, কোন কোন ব্র্যান্ডের ফোনগুলো করা যাবে। তো হয়তোবা আপনারা আনলক টুলের আরও কয়েকটি দিক রয়েছে, 1 বছর অ্যাক্টিভেশন, 6 মান্থ অ্যাক্টিভেশন, 3 মান্থ অ্যাক্টিভেশন। তো কোনটার জন্য কত টাকা পড়বে তার জন্য অবশ্যই আপনারা আমাকে ফোন দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তার সাথে সাথে আমরা ফার্স্ট টাইম এখানে দেখতেছি এখান থেকে এমআই। তো এমআইয়ের মধ্যে কোন কোন ফোনগুলো করা যাবে এখানে যদি আমরা একটি একটি করে দেখি, এমআই 5s, তারপরে এমআই 8, তো এরকম যদি আমরা বিভিন্ন ফোনগুলো এখান থেকে দেখি, এমআই S2, তো তার সাথে সাথে এখান থেকে কি কি কাজগুলো করা যাবে, রিড ইনফরমেশন, তারপরে এখান থেকে বাইপাস, অটো রিবোর্ড, আইকাউট, রোম, তারপরে এখান থেকে এফআরপি, রিসেট এমআই অ্যাকাউন্ট, এই সমস্ত ব্র্যান্ডের এই ফোনের এই যেখানে এখানে যত প্রকার ব্র্যান্ডগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে ফ্লাশিং করতে পারবেন, আনলক করতে পারবেন। আর আনলক টুলের আরও একটি ভালো দিক হচ্ছে কি আপনি জাস্ট এখান থেকে মডেল সিলেক্ট করবেন, আর মডেল সিলেক্ট করার সাথে সাথে অনলাইনের মধ্যে এ পর্যন্ত সব থেকে যে বেস্ট যে একটি সফটওয়্যার এটি এখান থেকে অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনারা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোডে ক্লিক করবেন, তার ক্ষেত্রে ডাইরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপরে আমরা যদি সেকেন্ড টাইম এখান থেকে চলে আসি স্যামসাং, আমরা যে ফোনগুলো বর্তমানে স্যামসাং, আমরা এখান থেকে J7 প্রাইম বা A3, আমরা এই ফোনগুলো করতে গেলে আমাদেরকে স্যামসাং Z3X বক্সের মধ্যে করা যায় না। তার সাথে সাথে এমআরটি অল ইন ওয়ান যে টুলগুলো রয়েছে ওইগুলোর মধ্যেও আমরা এখান থেকে আনলকগুলো করতে পারি না। তার ক্ষেত্রে আমরা আনলক টুলের মাধ্যমে এই ফোনগুলা খুব অনায়াসে এক ক্লিকে আমরা এখান থেকে এই ফোনগুলো আনলকগুলো করতে পারবো, এফআরপি বাইপাস করতে পারবো, তারপরে আমরা এখান থেকে রুট করে কান্ট্রি আনলক করতে পারবো। তো ভিউয়ার্স, এখান থেকে 3 নাম্বার যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাওয়াই। তো হাওয়াই আমরা যেরকম হাওয়াই Y9s প্রাইম এ পর্যন্ত সব থেকে যে আপডেট ফোনগুলো আমি দেখেছি বিভিন্ন প্রকার ডিভাইসের মধ্যে হয় না, এমআরটির মধ্যে হয় না, কিন্তু আমি আনলক টুল দিয়ে অলরেডি একটি ফোন করে আমার হাতের মধ্যে রেখেছি। এখান থেকে আমি এটাকে এফআরপি বাইপাস করে রেখেছি, আমি আপনাদেরকে এই ভিডিওটা অবশ্যই আমি আপলোড করব। তো আসলে আনলক টুলের মধ্যে অনেক কাজগুলো খুব সহজভাবে করা যায়, অন্য ডিভাইসের মধ্যে যেগুলো করা যায় না। তো তারপর এখান থেকে রয়েছে ওপো তো কি বলবো, ওপো প্রতিনিয়ত আমাদেরকে একটির পর একটি আপডেট দিয়ে যায়। তো ওপো এখান থেকে আমরা চাইলে এখান থেকে ওপো অনায়াসে যে ফোনগুলা ইউএমটিতে করা যায় না বা এমআরটিতে করা যায় না, এই আনলক টুলের মাধ্যমে আমরা জাস্ট খুব ইজিভাবে এখান থেকে বাইপাস, আনলক, এফআরপি, ফ্লাশিং বা বিভিন্ন প্রকার ফোনের যে প্রবলেমগুলো হয়, সিম আনলক, এভরিথিং এখান থেকে সম্পূর্ণ কাজগুলো করা যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে থার্ড হচ্ছে ভিভোর মধ্যেও যদি যাই সেম ক্যাটাগরি, আমরা ভিভো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে
যদি দেখি U20, UX, U1, ভিভো S7, তারপর এখান থেকে ভিভো U10। তো এরকম যদি আমরা দেখি, দেখুন এখান থেকে নিউ ভিভো 17 নিউ, ভিভো 19, তারপর এখান থেকে সম্পূর্ণ ফোনগুলা কিভাবে কাজগুলা করা লাগবে। ভিভো V20 এখান থেকে ইডিএল এর মাধ্যমে জাস্ট আমরা কানেক্ট করে আমরা ডাইরেক্টলি এখান থেকে আনলকগুলো করতে পারবো, প্লাসিং করতে পারবো। বিভিন্ন ফোনের যে সহজ দিকগুলো বা সহজভাবে কাজগুলো করা যায় আমরা এই ডিভাইসের মাধ্যমে করতে পারবো। তো ভিউয়ার্স, তাছাড়া এখানে আরও অন্যান্য ব্র্যান্ডগুলো অ্যাড করেছে, তো আমি আপনাদেরকে একটি করে বলে দিচ্ছি। তারপর রয়েছে এখান থেকে টেকনো। টেকনো একটি খুবই বর্তমানে বাংলাদেশের মধ্যে খুবই একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। তো আসলে এই ফোনগুলা বিভিন্ন প্রকার এমআরটি বলেন, তারপর এনসিকে প্রো বলেন, তারপরে ইউএমটি বলেন, সিএম টুল বলেন, অনেক টুলের মধ্যে এই ফোনগুলা বা অক্টোপাস বলেন এগুলো থাকে না। তো আনলক টুল যারা এটাকে আসলে এখান থেকে যারা এটাকে বানিয়েছে, তো তারা সব কিছু চিন্তা করে একজন টেকনিশিয়ানের কি কি লাগে বা কি কি দ্বারা সে কাজগুলো করতে পারবে সব দিক চিন্তা করে তারা এই টুলটাকে মেক করেছে। তো তাদেরকে তো অবশ্যই তাদেরকে বলা হয় তারা ভালো ডেভেলপার, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তো ভিউয়ার্স, তার সাথে সাথে আমরা আরও এখানে দেখতেছি এখান থেকে আসোস রয়েছে। আসোস আমরা কি কি ব্র্যান্ডগুলো এখান থেকে করতে পারবো, এখান থেকে যদি আমি আপনাদেরকে একটি একটি করে দেখাতে চাই আমার ভিডিওটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে। তো তার কারণে আমি আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে একটু ছোট করে আমি আপনাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তারপর এখান থেকে রয়েছে এলজি এখান থেকে আমরা এলজি এখান থেকে আনলক করতে পারবো সেম ক্যাটাগরিতে। তারপর রয়েছে এখান থেকে নোকিয়া 1 এখান থেকে এফআরপি রিসেট, ফ্যাক্টরি রিসেট, তারপর এখান থেকে প্লাসিং, নোকিয়া 2, নোকিয়া 2.1, নোকিয়া 2.2। তো আপনারা বলতে পারেন আসলে আমি আনলক টুল নিয়ে এত কথা কেন বলতেছি। আনলক টুলের মধ্যে যেরকম আমি এখানে জাস্ট আমি আমার একটা নোকিয়া সেট আমি এখান থেকে ফ্লাশ করতে হবে, আমি জাস্ট নোকিয়াতে চলে আসলাম। আসার পর আমি জাস্ট এখান থেকে স্ক্রু ডাউনের মাধ্যমে নোকিয়া 8.1 জাস্ট আমি কোন সেটটার কাজ করব জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার মাধ্যমে এখান থেকে এফআরপি রিসেট, ফ্যাক্টরি রিসেট, তারপর যদি আমি এখান থেকে আরও ফোনের অন্য সাইটগুলোর কাজগুলো করতে হয় তার ক্ষেত্রে আমি খুব সহজভাবে এখান থেকে এই কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, তারপরে এখান থেকে রয়েছে লেনোভো এখানের মধ্যে সম্পূর্ণ নতুন নতুন যে ফোনগুলো রয়েছে লেনোভো K8, লেনোভো তারপরে K5 প্রো। তো এখানে সম্পূর্ণ লেটেস্ট ফোনগুলো থাকে। আর আনলক টুল এমন একটি টুল, আনলক টুল আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিন আপডেট হয়, তারপরে প্রত্যেক দিন নতুন মডেলগুলো অ্যাড হয়ে যায়। তো আপনাকে আনলক টুল আপডেট নিয়ে ভাবতে হবে না। আপনি যদি আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি লগ ইন করে রাখেন তার ক্ষেত্রে আপনি চালু করার সাথে সাথে ফোন টুলটি সম্পূর্ণ আপডেট হয়ে পুনরায় আপনার টুলটি এখান থেকে নতুন যে ফোনের মডেলগুলো মার্কেটের মধ্যে চলে এসেছে বা যে ফোনগুলো সাপোর্ট ছিল না সবগুলা একসাথে খুব সহজভাবে এই ফোনগুলো অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, তারপরে এখান থেকে রয়েছে কলক্রম আমরা যেরকম লাভা, তারপরে স্যাম্পনি, ভিভো লাভা, স্যাম্পনি, আইটেল, তারপরে ভিশন ওয়ান যে ফোনগুলো রয়েছে আমরা অনেক সময় কলক্রম ফোনগুলার যদি আমরা এফআরপি বাইপাস করতে যাই তার ক্ষেত্রে আমরা অনেক প্রকার প্রবলেম হয়। তো এখান থেকে আপনারা এই কলক্রম স্মার্ট ড্রাগন এখান থেকে এই ফোনগুলা এখান থেকে খুব অনায়াসে ফ্লাশিং করতে পারবেন, এফআরপি আনলক করতে পারবেন, বিভিন্ন সাইটগুলো করতে পারবেন। তারপর আমরা মিডিয়াটেক ফোনগুলোর সাথে সবাই পরিচিতই, যেরকম আমি একটু আগে যেমনটা বলেছিলাম আইটেল, তারপরে স্যাম্পনি, তারপর হচ্ছে গিয়ে লাভা, বিভিন্ন প্রকার যে মিডিয়াটেক ফোনগুলো হয় তাদের যে বাইপাসগুলো হয় বা এফআরপি যে লকগুলো আসে তার ক্ষেত্রে আমরা সিএম টুল দিয়ে করতে হয়। তা চাইলে আমরা সিএম টুল ছেড়ে আমরা আনলক টুলের মাধ্যমে এখান থেকে কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, তারপর রয়েছে এখান থেকে অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা যে আমাদের বাংলাদেশে অনেক প্রকার ব্র্যান্ডের সেট হয়, মাঝে মাঝে এরকম সেট আসে যেগুলো আমি জীবনে শুনি নাই। তো এই ফোনগুলার আসলে কোনো প্রকার টুলের মধ্যে সাপোর্ট থাকে না। তো আনলক টুল সব কিছু চিন্তা ভাবনা করে এখানে তারা একটি আনলক অ্যান্ড্রয়েড একটি অপশন রেখেছে। অ্যান্ড্রয়েড অপশনের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন ফোনগুলা কানেক্ট করে এখান থেকে আনায়াসে সম্পূর্ণ প্রকার কাজগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আরেকটি আপডেট দিয়েছে যেটা হচ্ছে আমরা যারা ইএফটি প্রো আমরা ব্যবহার করি, তো আমি আপনাদেরকে বলবো ইএফটি প্রো অ্যাক্টিভেশন না করে এই আনলক টুল যদি অ্যাক্টিভেশন করেন তার ক্ষেত্রে আপনি ফরগেট আপেল আইডি বাইপাস করতে পারবেন, তারপরে সিম সহ আপেল আইডি বাইপাস করতে পারবেন। তো
এখানে এই আনলক টুলের মাধ্যমে এখানে আইফোনের যে ফিক্স যে অ্যাপস প্রবলেম, তারপর এখান থেকে আপনার ফরগেট পাসওয়ার্ড হয়ে গিয়েছে, তারপর আপনি আইডিয়া ডিসেবল অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, এই কাজগুলো খুব সহজভাবে এখান থেকে করতে পারবেন। লাস্ট পর্যায়ে আমরা এখানে যে একটি সেট দেখতে পারতেছি সেটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স মেবি বাংলাদেশের মধ্যে বেশি দিন লঞ্চ হয়নি। ইনফিনিক্স এখান থেকে এত পরিমাণ কাজ দিয়েছে, তো আমি আপনাদেরকে কেমনটা বলবো, ইনফিনিক্স হট 10, ইনফিনিক্স হট 10, ইনফিনিক্স হট 10 প্লে, ইনফিনিক্স হট 10s, ইনফিনিক্স হট 10t, ইনফিনিক্স হট 1011, ইনফিনিক্স হট 7 প্রো, ইনফিনিক্স হট 10 8। এখানে ইনফিনিক্সের আজ পর্যন্ত মার্কেটে যতগুলো ফোন এসেছে A to FZ এখান থেকে এই ডিভাইসটি দিয়ে করা যাবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোটামুটি টুলটির সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করেছি, কী ফোনগুলো করা যাবে। এই মুহূর্তে আপনি চিন্তা করবেন আপনি কোন একটি টুল নেবেন না অনেকগুলো ডিভাইস নেবেন। তার ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই একটি আনলক ডিভাইসের মাধ্যমে খুব সহজে অনায়াসে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এটা তো আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিলাম। এবার লাস্ট হচ্ছে এই টুলটা অ্যাক্টিভেশন করবেন কিভাবে। আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম মাগমার জন্য আপনাদের একটা জিমেল লাগবে, ঠিক সেম আপনারা একটা জিমেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার সাথে সাথে আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা কল করবেন। কল করার সাথে সাথে আপনাদের 1 বছরের জন্য অ্যাক্টিভেশন, 6 মাসের জন্য অ্যাক্টিভেশন, 3 মাসের জন্য অ্যাক্টিভেশন আমি আপনাদেরকে ডাইরেক্টলি করে দিতে পারবো। আর আপনারা যদি কোথাও কোনো প্রকার জিনিস করতে গেলে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে আপনারা অ্যাড হতে পারেন, আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাড হতে পারেন। তো ভিউয়ার্স, আনলক টুল নিয়ে মোটামুটি ছোট্ট একটি রিভিউর মাধ্যমে আপনাদেরকে সবাইকে ক্লিয়ার করতে চেয়েছি কোন ফোনগুলো আনলক টুল দিয়ে করা যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।